আজকে যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টার basically the chapter number 3 supplier relationship management. Okay, supplier relationship management কি বলেন তো মানে এই ফ্রেজটা মানে দেখলে আসলে what can you understand from this phrase supplier relationship management কি বোঝাচ্ছে সাপ্লায়ারের সাথে হচ্ছে ম্যানুফ্যাকচারার অথবা যে সাপ্লায়ার কাছ থেকে গিয়ে এটা নিবে র মেটেরিয়ালস নিবে সাথে ভালো একটা রিলেশনশিপ থাকা এবং এটাকে ম্যানেজ করা for example I am the company and I want to buy raw materials from a supplier এখন ওই সাপ্লায়ারের সাথে আমি হচ্ছে কিভাবে আমার রিলেশনশিপটাকে মানে বিল্ড আপ করা যায় ঠিক আছে কিভাবে ওই রিলেশনশিপটাকে হচ্ছে ডেভেলপ করা যায় এইটা করার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে ওই সিস্টেমেটিক অ্যাপ্রোচটা হচ্ছেই সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এটা ইংলিশে একটু বলি যে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট or in short form SRM is a systematic approach to evaluating and partnering with vendor মানে হচ্ছে supplier that supply goods materials and services to an organization vendor মানে হচ্ছে basically supplier who will provide these goods material to the organization determining each supplier's contribution to success and developing strategies of the company to improve their performance এখন আমি যার থেকে নিব মানে গুডস গুলো নিব র মেটেরিয়ালস নিব যে সাপ্লায়ার থেকে নিব বা ভেন্ডরের থেকে নিব ওই ভেন্ডর আমাকে কত ভালো কোয়ালিটির গুডস দিচ্ছে বা র মেটেরিয়াল দিচ্ছে কতটা অন টাইমে দিয়ে দিচ্ছে যেটা কিন্তু আমার পুরো কোম্পানির সাকসেসটাকে কিন্তু অনেকটা মানে কন্ট্রিবিউট করতেছে রাইট সো ইট ইজ অ্যাকচুয়ালি মাই কোম্পানির সাকসেস কাইন্ড অফ depends highly on how the supplier perform or how the supplier provides these raw materials to my company. Sometimes called supply chain relationship management. এটাকে supply chain relationship management বলে. SRM helps to determine the value of each supplier provides and which ones are most critical to business continuity and performance. তো এসআরএম হচ্ছে মানে এটা আমাদেরকে মানে কোন সাপ্লায়ার কতটুকু আমাকে প্রোভাইড করতে পারবে আর কোন সাপ্লায়ার মানে ওর পারফরম্যান্সটা আমার বিজনেস কন্টিনিউটি মানে বিজনেস মানে যতটা কন্টিনিউ করতেছে এবং পারফরম্যান্সটাকে কিন্তু মানে আমার অনেকটা কন্ট্রিবিউট করবে knowing each supplier's importance can help managers cultivate better relationship with supplier এই জন্য কিন্তু আমি যে সাপ্লায়ারদের থেকে নিব ওই সাপ্লায়ারকে জানা ওদের কোম্পানি সম্পর্কে ওরা কি ধরনের প্রোডাক্ট প্রোভাইড করবে র মেটেরিয়ালস এই ব্যাপারে হচ্ছে জানা হচ্ছে আমার জন্য আমার কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ইট উইল হেল্প মি মানে ওদেরকেও জানা মানে কিন্তু আমার ওদের সাথে রিলেশনশিপটা আরো ভালোভাবে বিল্ড আপ হবে রাইট if I want to build a relationship with someone then at first what do I have to do I have to know him first or I have to know her first right I have to know her very well and then I can build a good relationship এখন এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা বড় ডিসিপ্লিন এই ডিসিপ্লিনের মধ্যে এই যে টপিকটা এসআরএম সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট and খুবই beneficial especially for the professionals who regularly deal with supplier in areas such as procurement, project management and operation. Okay? আচ্ছা এখন আমরা পড়ব মানে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্টের যে প্রথম যে টপিকটা পড়ব সেটা হচ্ছে types of supplier. There are different kind of supplier, okay? Some suppliers are especially important or critical to a company's business growth or business continuity or business operational excellence, scalability and profitability. মানে একটা বিজনেসের বেসিক্যালি গ্রোথটা কিন্তু ডিপেন্ড করে একটা সাপ্লায়ারের উপরে ঠিক আছে For example, a smartphone manufacturer stationery supplier has little influence on profitability, but its main electronic supplier has a huge impact, making it a key strategic partner.
এক্সাম্পলে বুঝছেন আপনারা কি বলবো, যে একটা ফর এক্সাম্পল অ্যাপল কোম্পানি, অ্যাপল কি করে, ও হচ্ছে আইফোন হচ্ছে ম্যানুফ্যাকচার করে, রাইট? এখন ওর জন্য মেইন প্রোডাক্টটা কি বলেন তো, এই ডিভাইসটা, রাইট? ফোন। সো এখন এই ফোনটার জন্য ওর যে যে পার্টস লাগে, এই পার্টসগুলো হয়তো একটা সাপ্লায়ার থেকে নেয়, ওকে, যে মেইন ইলেকট্রনিক্সগুলো লাগে। আবার ওর এই প্রোডাক্টের পাশেও মানে পাশাপাশিও হচ্ছে আরও অনেক ধরনের যে স্টেশনারিজ আছে, ঠিক আছে, যেমন ফার্নিচারস অর এনি আদার স্টেশনারিজ, এইগুলো হচ্ছে ও হচ্ছে আরও আরেকটা সাপ্লায়ার থেকে নেয়। এখন এই দুটো সাপ্লায়ার মধ্যে কোন সাপ্লায়ারটা বেশি ইম্পর্টেন্ট এই বিজনেসের জন্য বলো তো? মেইন ইলেকট্রনিক্স, যে হচ্ছে মেইন ইলেকট্রনিক্স গুলো সাপ্লাই করে। কারণ ও যদি ভালো পার্টস গুলো না দেয় বা অন টাইমে না প্রোভাইড করতে পারে, তাহলে কিন্তু ইট উড হ্যাভ আ হিউজ ব্যাড ইম্প্যাক্ট অন দ্য Apple's manufacturing production, okay? তো এই জন্যই হচ্ছে this kind of supplier who provides the main raw materials for the production of these goods have a huge impact. Any risk to the electronics maker's operations is a major concern to the smartphone company. Acha. SRM can be useful for any of these 6 types of supplier relationship. এখন সাপ্লায়ার সাথে আমি কিভাবে রিলেশনশিপটা বিল্ড আপ করা যায়, বা একটা সাপ্লায়ার সাথে কিন্তু রিলেশনশিপ অনেক রকম হতে পারে একটা কোম্পানি, ঠিক আছে? বেসিকলি 6 টাইপস আছে, 6 টাইপস অফ সাপ্লায়ার রিলেশনশিপস। ফার্স্ট ওয়ান হচ্ছে আর্মস লেন্থ। আর্মস লেন্থ মানে কি, ট্রানজ্যাকশন বেসড with a specific need being fulfilled and no expectations for further activity. আমি ওয়ান টাইম একটা ট্রানজ্যাকশন করেছি সাপ্লায়ার সাথে, বাট ফিউচারে ওর থেকে আমি আবার কিনবো কিনা ওইরকম কোনো ইন্টেনশন নাই। Did you get my point? For example, I need to buy stationeries, for example, for my company, and I need to buy the stationeries from a supplier. এখন this is a one time thing, আমার তো ফিউচারে ওরকম মানে নিডসটা নাই হয়তো, so that's why একজনের থেকে আমি জাস্ট কিনে নিলাম without any further expectations, okay, for further activity. So এটাকে বলা হয় basically one time transaction. আরেকটা হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপটা কি, focused relationship with a vendor or supplier to the exclusion of other vendors or a reduced level of activity with them. Focused relationship with a vendor মানে হচ্ছে বেসিকলি মানে অনেক ধরনের সাপ্লায়ার আছে, বাট এর মধ্যে শুধু পার্টিকুলারলি একটা ভেন্ডরের সাথে বা একটা সাপ্লায়ারের সাথে একটা পার্টনারশিপ বিল্ড করা, ঠিক আছে? বা অন্যান্য দেখা গেল একটা কোম্পানি তিনটা চারটা ভেন্ডরের থেকে হচ্ছে র মেটেরিয়ালস কিনে, বাট এর মধ্যে হচ্ছে একজনের থেকে একটু মানে হয়তো ওর সাথে ট্রানজ্যাকশনটা বেশি করে বা ওর থেকে বেশি হচ্ছে কিনে, ঠিক আছে? সো এটাকে বলা হয় পার্টনারশিপ। দেন হচ্ছে জাস্টিং like the seek delivery of goods in a specific time frame as part of inventory management and with a view toward reducing excess inventory. মানে হচ্ছে জাস্ট ইন টাইম আপনারা আগে পড়ছিলেন যে একদম জাস্ট অন টাইমে আমার যতটুকু প্রোডাক্ট বানানোর জন্য যতটুকু র মেটেরিয়ালস লাগবে রাইট নাও, ঠিক আছে? এখন তখনই হচ্ছে আমি অর্ডারটা দিব। মানে just in time is a way of obtaining the raw materials from a supplier so that I can receive it on time, okay, or I can receive it যাতে করে মানে আমার যখনই লাগবে তখনই, not before, not after that, okay. Strategic alliance, deep long-term relationship in which vendor and customer have close operational and planning link. Strategic alliance হচ্ছে কি, মানে একটা সাপ্লায়ার সাথে আমি একটা মানে খুবই লং টার্ম রিলেশনশিপ বিল্ড করবো, যাতে করে মানে ওর সাথে আমার একদম অনেক বছর পর্যন্ত ওই এটা থাকে, মানে আমি যেন ওর সাথে ট্রানজ্যাকশনটা করতে পারি, ওর থেকে কিনতে পারি, ঠিক আছে? ও ইভেন সাপ্লায়ার আমার বিজনেসের কোর অপারেশন এবং প্ল্যানিং এর সাথেও যুক্ত থাকবে, ওকে। হি ক্যান ইভেন লাইক closely deal or closely discuss with any operational strategies or long-term planning for my business growth, okay? এটাকে বলা হয় strategic alliance. Buyer/supplier network, এটা কি? এটা হচ্ছে collaborative relationship
among multiple vendors and buyers where information is shared to help all members মানে কয়েকটা ভেন্ডর বা কয়েকটা বায়ার্স শেষ মধ্যে হচ্ছে যখন একটা কোলাবোরেটিভ একটা কি বলে ওটা গ্রুপ থাকে একটা গ্রুপ ওয়াইজ একটা রিলেশনশিপ বিল্ড আপ হয় যাতে করে সব প্রত্যেকটা ওই ভেন্ডরের মধ্যে প্রত্যেকজনের কাছে ইনফরমেশন শেয়ার থাকে এরকম থাকে না যে ফর এক্সাম্পল অনেক দেখা গেল যে একটা লেবার ইউনিয়ন ডু ইউ নো অ্যাবাউট লেবার ইউনিয়ন দ্যাট অল দ্য ওয়ার্কার্স ঠিক আছে ফর্ম দ্য গ্রুপ ঠিক আছে সো দ্যাট দে ক্যান শেয়ার ইনফরমেশন অ্যামং ইচ আদার হ্যাঁ সো এইরকম ধরনেরও কিন্তু সাপ্লায়ারদের মধ্যেও একটা নেটওয়ার্ক থাকতে পারে ওকে সো এটাকে আমরা বলি বায়ার সাপ্লায়ার নেটওয়ার্ক আরেকটা হচ্ছে আউটসোর্সিং স্ল্যাশ সাবকন্ট্রাক্টিং এটা লাস্ট ওয়ান দ্য প্রসেস অফ কন্ট্রাক্টিং আউট ওয়ার্ক টু এক্সটার্নাল অর্গানাইজেশনস দ্যাট হ্যাভ দ্য স্কিলস টু কমপ্লিট দ্য প্রজেক্ট and can help find resources and expertise that might not be available internally ঠিক আছে আচ্ছা এটা কি বললো যে ধরেন কোন ধরনের যে কোম্পানি হচ্ছে ফর এক্সাম্পল কোন ধরনের প্রজেক্ট হচ্ছে কমপ্লিট করতে হবে এখন এই প্রজেক্ট তো অনেক লং টার্ম রাইট লং টার্মের একটা ব্যাপার প্রজেক্টটা ফুলফিল করার জন্য তো এইটাকে কিভাবে কমপ্লিট করবে এই কমপ্লিট করার যে স্কিলসগুলো লাগে এটা হচ্ছে কি করা যায় কোনো অর্গানাইজেশনের মাধ্যমে এই হেল্পটা নেওয়া যায় ওকে আমরা এক্সাম্পল দেখি আর্মস লেন্থ রিলেশনশিপ For example, a retail store orders branded promotional t-shirt from a printing company for a one-time marketing campaign. Once the order is fulfilled, there is no further interaction or expectation of continued business. এটা কি বুঝালো এই এক্সাম্পলটা কি বলছে ও হচ্ছে মানে স্টোরটা কি করছে মানে কি কিনছে টি-শার্ট from printing company but for just a one time marketing campaign মানে জাস্ট এই সিচুয়েশনের জন্য এই প্রোগ্রামের জন্য হচ্ছে ওরা এইরকম টি-শার্ট এনেছে বাট এটা কি ফার্দার কোনো ইন্টারঅ্যাকশন বা করবে বা কোনো মানে ফার্দার তো অ্যাক্টিভিটি হবে না রাইট ইটস জাস্ট আ ওয়ান টাইম অর্ডার এই জন্য এক্স্যাক্টলি সো এই জন্য এটা হচ্ছে আর্মস লেন্থ রিলেশনশিপ পার্টনারশিপ A luxury car manufacturer works exclusively with a specific leather supplier to provide premium quality leather for its interior. This supplier is prioritized over other and is deeply involved in meeting the car brand high standard. মানে কি কিনছে বলুন তো ম্যানুফ্যাকচারার ওই যে লাক্সারি কার না with a specific leather supplier for its interior এর জন্য বেসিক্যালি হ্যাঁ ও হচ্ছে প্রোভাইড করে প্রিমিয়াম কোয়ালিটি লেদার এখন ওই স্পেসিফিক লেদারের সাথে কিন্তু ও এক্সক্লুসিভলি ওয়ার্ক কাজ করবে নট উইথ আদার্স সো ওর সাথে কি পার্টনারশিপ একটা বন্ডিং রাইট সো এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ পার্টনারশিপ রিলেশনশিপ দেন জাস্ট ইন টাইম an automobile manufacturer collaborates with a tire company to deliver tires exactly when they're needed for cars বুঝতে পারছেন যাতে করে স্মুথ প্রোডাকশন হয় কোনো ওভারস্টকিং না হয় নর ইভেন আন্ডারস্টকিং যেমন না হয় আচ্ছা এরপরে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা কি বলছে অ্যাপল ফর্মস এ স্ট্র্যাটেজিক রিলেশনশিপ উইথ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টু ডেভেলপ কাস্টম মাইক্রোচিপস ওকে এটা হচ্ছে বেসিক স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সই বুঝবেন এমন ধরনের মানে একটা লং টার্ম রিলেশনশিপ তৈরি করা সাপ্লায়ারের সাথে So এটা হচ্ছে একটা long term partnership which includes collaborative planning and technology. এরপরে কি buyer supplier network. A grocery chain is part of a buyer supplier network where farmers, wholesalers and retailers share information on demand trends, inventory level and shipping schedules to reduce waste and improve supply chain. বুঝতে পারছি? বুঝতে পারছেন? এটা buyer supplier network সবার সাথে একটা নেটওয়ার্ক এখানে দেখেন প্রত্যেকটা ফার্মার এই যে ফার্মার হোলসেলার এরা সবাই কি র ম্যাটেরিয়ালস প্রোভাইড করে না তো এদের মধ্যে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে রাইট সো দ্যাট দে কুড হ্যাভ ইনফরমেশন অন ডিমান্ড দে কুড হ্যাভ আপডেটেড ইনফরমেশন আচ্ছা এরপরে আউটসোর্সিং কনস্ট্রাকশন কোম্পানি আউটসোর্স electrical wiring to a specialized subcontracting
because the in-house team lacks the expertise. তো ওরা হচ্ছে বেসিক্যালি নিজেরা যেহেতু ওই এক্সপার্টিসটা নাই এই ইয়াটা করার জন্য প্রোডাকশন রাইট, তো ওরা আরেকজনের থেকে কোন একটা সাব কন্ট্রাক্টর থেকে এই স্পেশাল মানে এটা নিয়ে নেয় যাতে করে ওরাই ওটা উইথ এক্সপার্টিস এন্ড স্কিল এই কাজটা করতে পারে। ওকে, আচ্ছা এগুলা বলাই আছে, যেমন এরকম আমি একটা কোয়েশ্চেন দিতে পারি, ঠিক আছে, যে ম্যাচ দ্য ফলোইং, বা আমি বলে দিতে পারি যে এই এক্সাম্পলটা হচ্ছে which is মানে what is a kind of relationship SRM, ঠিক আছে, কোন টাইপের SRM হচ্ছে এই এক্সাম্পলটা বোঝাচ্ছে। সো এরকম আমি কিন্তু I could give you this kind of question. এরপরে বলেন goals and benefits of SRM, এরকম কোয়েশ্চেন আসতে পারে যে what are the benefits or what is the purpose of supplier relationship management. তো এখানে হচ্ছে mainly to take a better advantage of supplier capabilities, to reduce cost, to ensure supply chain continuity, to limit supply chain risk, to increase responsiveness of supplier, to gain visibility into future price and hedge against price volatility. মানে মেইনলি হচ্ছে কস্ট কমানো, সাপ্লাই চেইন যেন স্মুথ থাকে, ঠিক আছে, কোনো ধরনের রিস্ক, আমরা রিস্ক ম্যানেজমেন্ট করেছিলাম, মানে বিভিন্ন ধরনের যে রিস্ক থাকতে পারে একটা প্রকিউরমেন্ট বা সাপ্লাই চেইন প্রসেসে, ঠিক আছে, তখন কিন্তু এই রিস্কগুলোকে লিমিট করার জন্য এই এসআরএমটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে সাপ্লাইয়ের সাথে আরো এনগেজমেন্ট বাড়ানো, সাপ্লায়ারের আরো হচ্ছে ওদের থেকে কি বলে ওটা communication. Okay, communication is a very important thing. Then SRM also aims, what is its goal? It aims to develop a mutually beneficial relationship between the organization and its supplier, especially those considered the most strategic to the organization's brand. Okay, একটা মানে আপনারা কিছু কিছু কেস স্টাডি দেখবেন, যেমন বড় বড় যে কোম্পানি আছে অ্যামাজন or even Apple, if I say talk about that, ওরা কিন্তু মানে যার যেরকম যে মানে আছে না র্যান্ডমলি কোনো সাপ্লায়ার বা ভেন্ডর থেকে নেয় না, ওরা কোনো কিন্তু এমন দুই একজন সাপ্লায়ার থেকে নেয় মানে যাদের সাথে আগে থেকে একটা স্ট্র্যাটেজি অ্যালায়েন্স ক্রিয়েট করা। ওকে, এরপর হচ্ছে হাউ সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ওয়ার্ক। SRM involves 3 steps. This is the last one, then we will stop. Okay, supplier relationship management কিভাবে মানে এটা হচ্ছে করা যায়, এটা একটা 3টা স্টেপ আছে বেসিক্যালি। প্রথমে হচ্ছে we will segment the supplier. segment মানে কি? Exactly, to divide or to categorize the supplier according how much important they are for the business, ঠিক আছে। যেমন অর্গানাইজেশন আইডেন্টিফাই অল ইটস সাপ্লায়ার এন্ড ক্যাটেগরাইজ দেম বাই देयर ইম্পর্টেন্স টু দ্য বিজনেস। বিজনেসের জন্য কোন সাপ্লায়ারটা খুব কত বেশি ইম্পর্টেন্ট ওইভাবে হচ্ছে ওরা ক্যাটেগরাইজ করে। তারপরে স্টেপটা কি? টু ডেভেলপ এ সাপ্লায়ার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এন্ড ফ্রেমওয়ার্ক। এরপরে সাপ্লায়ার আইডেন্টিফাই করার পরে ওরা হচ্ছে একটা স্ট্র্যাটেজি তৈরি করে নেবে বা একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করে নেবে যে ওর সাথে কিভাবে আমি কাজ করব। ওকে, aligning business strategy process and assigning stakeholder according to business goal requires a strategic approach and supporting framework that addresses governance and performance management. আচ্ছা, এরপরে establish or update vendor relationship. এখন আমি সাপ্লায়ারের সাথে হয়তো আমি আইডেন্টিফাই করে নিলাম, ওদের সাথে আমি ওই স্ট্র্যাটেজিটা তৈরি করে নিলাম, বাট দেন the main thing that involves is communicating this plan, okay, this initiative to key supplier. আমার সাপ্লায়ারকে বলতে হবে যে আমার প্ল্যানটা কি, আমার হচ্ছে মেইন স্ট্র্যাটেজিক গোল কি। It can help advance relationship and provide valuable insight into what will ensure mutual success. Last one, execute the SRM strategy. এই যে স্ট্র্যাটেজি তৈরি করা, এটাকে হচ্ছে আমি কিভাবে এক্সিকিউট করব। ওকে, শেষ।